আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা দেখছেন এই যে চরগড়া এখন ক্লোজ করা হচ্ছে। এই যে কিভাবে চরগড়া থেকে মাছগুলো আলাদা করা হচ্ছে। ভাইয়া তুমি এই পাশে আসো, এই পাশে আসলে এদের দুই সাইড থাকলে তুমি এগুলো টোকাইতে পারবা। এই দেখুন মাছগুলো কিভাবে এক জায়গায় করা হচ্ছে। এইটা চিংড়ি মাছ, বেলে মাছ, এই দুইটা মাছই, কিছু কালটই মাছ পাওয়া যায়, আর হচ্ছে ডগরি মাছ, তাই না? এই তিনটা মাছই, চিংড়ি মাছ, বেলে মাছ, ডগরি মাছ, দুই চারটা হয়তো বা পুঁটি মাছ পাওয়া যায়, কখনো বেশিও পাওয়া যায় পুঁটি, তাই না? এই মাছগুলোই সাধারণত আসলে চরগড়ায় পাওয়া যায়। দেখুন ওই পাশে এত জায়গা, ওখানে তো মানে তুলনামূলক কম উঠছে মাছ, তাই না? হুম, জায়গা খালা দেখতে মানে মাছগুলো সব এই জায়গায় জমছে, এদিকে সব মাছ এই জায়গায় আছে। এই যে দেখুন আজকে আবার পাততে হবে না? পাতা দিয়ে পাততে কাকা, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, কোথায়? যাবো দেখুন বন্ধুরা কিভাবে, আবার হেল্প করি। আচ্ছা হ্যাঁ, এই যে কীভাবে মাছগুলোকে এক জায়গায় করা হচ্ছে। দেখুন ময়লা মাছ সবই কিন্তু একত্রিত হয়ে গেছে, এবার ময়লাগুলোকে বেছে ফেলতে হবে, তাই না? বাসা নেওয়ার পর আম্মু সবাই দিয়ে দিচ্ছে, এটাতে দিন একদিন শেষ হয়ে যাবে। এ কয়দিন, কতদিন পাতা যাবে আর? আজকের দিন কারা হবে, কালকে একদিন পাতা যাবে শেষ। আজকে আবার কালকে আবার কবে? আবার 15-20 দিন, 1 মাস পর। আচ্ছা বলে, এই যে জোবায় এরা পাতে, জোবা কেমনে বোঝা যায় যে জোবা কখন? পানির বৃদ্ধির উপরে নিয়ে যাবে। যখন পানি বেশি হয়, পানি উপরের দিকে বেশি ওঠে, ওইটারে বলে জোবা। আর মানে আসলে পানি না উঠলে তো আর উপরে এই জাল পাইতে লাভ নেই, তাই না? আচ্ছা বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু সব এক জায়গায় নিয়ে আসা হলো। এই যে এখানে আসলে ময়লার কারণে পরিপূর্ণভাবে মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে না, তো আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাওয়া গেল, তাই না? শুক্রিয়া, ভালোই মাছ পাওয়া গিয়েছে, আগেও কিছু মাছ পাওয়া গিয়েছে। দেখুন তো আজকে এই যে বরিশালের কীর্তনখোলা নদীর একটি চর থেকে আমরা আপনাদের এই মাছ ধরার দৃশ্যটি দেখালাম। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আবার দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এই ভালো লাগা ভিডিওগুলো আপনার সামনে চলে আসে এবং আপনি আবারও এই ভিডিওগুলি দেখতে পান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।